আমাকে একজন জানতে চেয়েছেন যে ইসলামপন্থী এবং বামপন্থীরা পৃথিবীর অধিকাংশ জায়গায় একসাথে হাত মিলিয়ে কাজ করে কেন। আর যদি জিতে যায় যেমন ইরানে বা বাংলাদেশে, তারপর দেখা যাবে ইসলামপন্থীরা বামপন্থীদের পিটিয়ে নিজেরাই পুরো ক্ষমতা দখল করে। দ্যাট হ্যাজ বিন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, এবং ভারতবর্ষও তাই। পশ্চিমবঙ্গ লিটারলি লাস্ট 50 বছর বামপন্থী এবং ইসলামপন্থীদের হাতেই ছিল। তাদের শাসন কেমন হতে পারে, আমার কমেন্ট বক্স, মানে আমি যে রাজনৈতিক আলোচনাগুলো করি, আমার কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারবেন। কোনো লজিক ফজিকের ব্যাপার নেই, গালাগাল মানুষেরও ব্যাপার। এখন আমি বলতে পারবো না এটা পশু পাখিদেরও ব্যাপার কি না, কারণ তাহলে পশু পাখিদের অপমান করা হয়। বিকজ আই থিঙ্ক এরা যা করে বেড়ায় তার থেকে পশু পাখি অনেক ভালো, যাকে সেটা অন্য ব্যাপার। তো কোশ্চেন হচ্ছে যে আমি এই ভিডিওটা করছি একটা ইন্টারেস্টিং কারণের জন্য, যে ইসলাম একটা ট্র্যাজেডি ইন দ্য সেন্স যে ইসলাম ধর্ম যখন প্রথম, আমি যদি ঐতিহাসিক দৃষ্টিতে দেখি, আমি সব কোরআন ফ্রন্ট হাদিস সব ভুলে যান। যদি আপনি বিজ্ঞানের চোখে ইসলামকে দেখেন, একজন ঐতিহাসিকের চোখে, একজন সমাজবিজ্ঞানের চোখে ইসলামকে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইসলাম ইজ দ্য ফার্স্ট ক্যাপিটালিস্ট রিলিজিয়ন। অর্থাৎ এটা প্রথমে মোটেও বামপন্থী ধর্ম ছিল না, ছিল একটা ব্যবসার জন্য, একটা ক্যাপিটালিস্ট এবং একটা সমৃদ্ধ সমাজের জন্য একটা খুব ভালো একটা নিদান। কারণ আরব যে সমাজটা না, তা বলা হয় যে ওরা বেদুইন সমাজ ছিল, এই রং। হ্যাঁ, বেদুইন তো ছিল, কিন্তু তারা কাজ করতো, ব্যবসা করতো। তারা রোমান আর ইন্ডিয়ান বিজনেসের মধ্যে ট্রেড লিঙ্ক ছিল। মক্কা ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সিটি বিটুইন রোমান্স অ্যান্ড গ্রিক অ্যান্ড ইন্ডিয়ান্স, রাইট। 400 বছর ধরে মক্কা ওইভাবেই ব্যবসার কারণেই উঠেছিল। এবং শুধু তাই নয়, গোটা আরবিয়ান পেনিনসুলা থেকে খুব উন্নত মানের সুগন্ধি রেজিন রোমে সাপ্লাই হতো। সো দ্য এন্টায়ার রিজন কৃষিকাজ নেই, সার্ভাইভ বাই ট্রেড। আর শুধু তাই নয়, এটা একটা মেসোপটেমিয়ান কালচারের অংশ, রাইট। সো পরবর্তীকালে প্রথম 300 বছর ইসলাম ওয়াজ রুল বাই মোস্টলি বাগদাদ, সিরিয়া। অ্যান্ড ওই সিরিয়া, বাগদাদ এই শহরগুলো বহুদিনের পুরনো ব্যবসায়ী শহর। সো খুব ইন্টারেস্টিং যেটা হয় যে এন্টার ডেভেলপমেন্ট অফ ইসলামে দেখা যাবে যে সব কিছুই কন্ট্রাক্ট, বিয়ে কন্ট্রাক্ট, এমপ্লয়ি কন্ট্রাক্ট। মানে ইসলামে আপনি যদি একটু অন্যভাবে ভাবেন, দেখবেন যে পুরো কন্ট্রাকচুয়াল সোসাইটির দিকে নজর দেয়, যেটা কিন্তু আমরা যারা ব্যবসায়ী সবসময় বলি যেটা খুব বেশি দরকার, কন্ট্রাকচুয়াল সোসাইটি বেশি দরকার। সো এটা বুঝতে পারবেন যে ইসলামে বামপন্থা হওয়া উচিত নয়। এটা অ্যাকচুয়ালি ভেরি, দক্ষিণপন্থা বলবো না, ভেরি জাস্ট সোসাইটি। কিন্তু ইসলামের 300 বছর পর আস্তে আস্তে ধর্মটা মোল্লাদের হাতে চলে যাবে। যে হয়, মোল্লাদের হাতে গেলে, ব্যবসায়ী রাজার হাত থেকে মোল্লাদের হাতে ক্ষমতা যখন চলে যায়, তখন তারা সেটাই করে যেটাতে তাদের ক্ষমতার টিকে থাকে। আর মানুষের ক্ষমতার টিকে থাকতে গেলে মানুষকে ভরকাতে হয় মানে হচ্ছে যে মানুষকে বলতে হয় যে তোমার উপর অত্যাচার করা হচ্ছে, তোমার একটা শত্রু আছে, তুমি দোষী নও। কারণ মানুষ নিজের দোষ স্বীকার করতে চায় না। তুমি দোষী নও, অন্য কেউ দোষী, তোমার এতগুলো শত্রু আছে, এই আছে। তো ইট বিকাম এ টিপিক্যাল লাইক বামপন্থী ধর্ম। তো প্র্যাকটিক্যালি স্পিকিং, খ্রিশ্চানিটি, ইসলাম এবং বামপন্থা, এদের মধ্যে এখন কোনো পার্থক্য তো নেই। সবগুলোই হচ্ছে যে একটা কমন থিসিসটা কি, যে মানুষের ওপর নির্যাতন হচ্ছে এবং ক্ষমতাসীনরা ক্ষমতাহীনদের ওপর নির্যাতন করছে, হুইচ ইজ প্র্যাকটিক্যালি ট্রু। করছে না তো বলা যাবে না, যে ক্ষমতাসীনরা ক্ষমতাহীনদের ওপর অত্যাচার করছে, এবং ক্ষমতাহীনদের একযোগে রুখে দাঁড়িয়ে তাদেরকে মেরে ফেলতে হবে, ক্ষমতাশালীদের মেরে ফেলতে হবে। মেরে ফেলে যে আবার নতুন যারা ক্ষমতায় আসবে তারাও যে তাদের মেরে ফেলবে, সেটা পরে ব্যাপার, হবে না। পৃথিবীর ইতিহাসে যত বিপ্লব হয়েছে ক্ষমতাসীনদের বিরুদ্ধে, মানে ক্ষমতাহীনদের নিয়ে, সেটা আপনি ফ্রেঞ্চ রিভলিউশনই বলুন বা যাই রিভলিউশন বলুন না কেন, ওই আশা দিয়ে যে হ্যাঁ আমরা ক্ষমতাশীলদের মেরে ফেললাম, তারপর কী হলো, তারপর যারা ক্ষমতায় এলো, সে রাশিয়ান বিপ্লব বলুন বা ফ্রেঞ্চ রিভলিউশন বলুন, তারা আরও ভয়ঙ্কর দানব হয়ে ওঠে, রাইট। তো পাওয়ার স্ট্রাকচারে একটা ক্ষমতাশীল যারা ক্ষমতায় আছে, তাদের সরালেই যে প্রবলেম সলভ হয় তা তো নয়। পৃথিবীর ইতিহাসে যেটা দেখা যায় উল্টোটাই হয়, যারা ক্ষমতায় আছে তাদের সরিয়ে দিয়ে আরও দানব প্রকৃতির ক্ষমতা এসছে। ফ্যাক্ট অফ লাইফ। তো এখন ব্যাপারটা করেছি কি, এই জন্যই আমি ইসলামকে শ্রদ্ধা করি ইন দ্য ওয়ে যেটা অরিজিনাল ইসলাম, নট দ্য প্রেজেন্ট ফর্ম অফ ইসলাম। প্রেজেন্ট ফর্ম অফ ইসলাম পুরোপুরি বামপন্থী একটা, আমি বলবো বিচ্যুতি, ইসলামের কমপ্লিট বিচ্যুতি। তো কেন হয়েছে না, ক্ষমতা দখলের জন্য লোককে বামপন্থী হতে ভরকানোটা হচ্ছে সবচেয়ে ভালো। আমার মানে কমেন্ট বক্সে দেখলেই বুঝতে পারবেন, লোকজনের কমেন্ট শুনে
কিন্তু তথ্য দিয়ে, ডেটা দিয়ে, ইতিহাস দিয়ে, সমাজবিজ্ঞান দিয়ে যদি আপনি বুঝতে চান, তাহলে আপনার দলে লোক হবে না। এবং কার্ল মার্কসের একই পরিণতি হয়েছিল। কার্ল মার্কস যতদিন দাস ক্যাপিটাল লিখেছেন, ক্যাপিটালিজমকে অ্যানালিসিস করেছেন, অল রাইট, আমি তো বলি যে বেসিক্যালি ক্যাপিটালিজম নিয়ে জানতে গেলে কার্ল মার্কস পড়া উচিত, পারফেক্ট। কিন্তু তাতে তো কেউ পাত্তা দেবে না, না। তাকে সমাজ পরিবর্তন করতে গেলে তিনি কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখলেন। কমিউনিস্ট ম্যানিফেস্টো লেখার সময় তার খুব কষ্ট হয়েছিল, মাল খেয়ে লিখতে হয়েছিল, কারণ তিনি নিজেও জানতেন যে তিনি ভুলভাল লিখছেন, একটা বাচ্চা ছেলের মতো লেখা। কারণ ওটা না লিখলে তিনি জনপ্রিয় হবেন না, কারণ তখন অবভিয়াসলি ইংল্যান্ডে শ্রমিক বিপ্লব হচ্ছে, শ্রমিকদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ, এবং সেই ক্ষোভটাকে চালনা করলে তবে আপনি নেতা হবেন। সো মার্কসের নেতা হতে হবে, নেতা না হলে তো ক্ষমতা মানে যাই হোক, মানে সেই যেটা চাইছেন জীবনে পাবেন না, ওরকম নিরস শুষ্ক বিশ্লেষণে কেউ বিশ্বাস করে না, রাইট? সো সব জায়গাতে এই ব্যাপারটা হয়, সব জায়গাতেই অ্যাকচুয়ালি দেখবেন যে এই বামপন্থা জিনিসটা, যেটা অ্যাকচুয়ালি ক্ষমতাহীনদের বিপ্লব বলতে পারেন, ক্ষমতাশালীদের বিরুদ্ধে ওরা একত্রিত হয়। এবং হওয়াটাও আমি বলবো না খারাপ কিছু, কারণ সত্যি তো ক্ষমতাসীনরা, যারা ক্ষমতাহীন তাদের উপর অত্যাচার করে, শোষণ করে, এটা ঘটনা। কিন্তু যে রেজিস্ট্যান্স মুভমেন্টটা হয় তারপর, এবং রেজিস্ট্যান্স মুভমেন্টটা পরে সরিয়ে দিয়ে আরও বাজে টাইপের, উৎকল টাইপের লোক নেওয়া আসা হয়, যেটা বরাবর হয়েছে। এটা পৃথিবীতে কখনো হয়নি, পৃথিবীর ইতিহাসে, যে এই ধরনের বিপ্লব সাধিত হওয়ার পর কখনো কোনো একটা ভালো গভর্নমেন্ট এসছে যারা আগে যারা ক্ষমতাসীন ছিল তাদের থেকে ভালো, কেউ বলতে পারবে না, ইতিহাসে কোনো ইয়ে নেই। সমস্যাটা এখানেই, সমস্যাটা হচ্ছে এই যে মানুষ অ্যাকচুয়ালি ক্ষমতাহীন, যেটা আমি আবার বলি, আলফ্রেড এডলার যেটা দেখেছিলেন, মানুষ ক্ষমতাহীন হলে সব কিছুর জন্যই ক্ষমতাসীনদের দায়ী করে। আপনি দেখুন না, আজকে ভারতের এই যুব সমাজকে দেখুন, চাকরি পাচ্ছে না, অর্ধেক স্যালারি চাকরি করছে, 5-10 হাজার টাকা চাকরি করছে, সামনে কোনো ফিউচার নেই। আমি তো হাজার হাজার লেখা পাই না। তো তাদের যদি কেউ গিয়ে বলে যে ভাই এর জন্য ভারতের ক্ষমতাসীনরা দায়ী, ভারতের ক্যাপিটালিস্টরা দায়ী, এই আদানি আম্বানি দায়ী, বিজেপি দায়ী, কারণ এরা ক্ষমতাসীনদের সাথে আছে, বিশ্বাস করবে। কারণ একটা শত্রুকে বিশ্বাস করা অনেক ইজি, রাদার দ্যান আন্ডারস্ট্যান্ডিং যে কোথা থেকে প্রবলেমটা আসছে ডিপে, সব দিকে কেউ যাবে না। তো এইসব কারণেই অ্যাকচুয়ালি বামপন্থা খুব ডেঞ্জারাস জিনিস। এবং পৃথিবীর ইতিহাসে বামপন্থা যতগুলো সমাজকে, যতগুলো সভ্যতাকে তছনছ করুক না কেন, সেটাও তো কাউকে পড়ে জানতে হবে। সেইটুকু পড়ার মতো তো ক্ষমতা থাকলে তো সোসাইটিটাই অন্যরকম হয়ে যেত। কারণ যারা এটা জানবে যে বামপন্থা কতটা সোসাইটিকে তছনছ করেছে ঐতিহাসিকভাবে, তারা কিন্তু আর বামপন্থা থাকবে না, তারা নিজেদের চরকায় তেল মারা ভালো ব্যবসায়ী হয়ে যাবে, বা নিজেদের চরকায় তেল করে নিজেদের কেরিয়ারে ভালো করবে। যারা পড়াশোনা করেনি, পিছিয়ে পড়েছে, তারাই ন্যাচারালি বামপন্থী হবে, রাইট? তো কী আর করা যাবে, এবং সংখ্যায় তারাই বেশি। আর গণতন্ত্র মানে সংখ্যায় যারা বেশি তারাই বেশি, তাদের স্বর আপনি শুনতে পাবেন। এটা পশ্চিমবঙ্গের সৌভাগ্য যে 34 বছরে সিপিএম যা পিটিয়েছে, যা খারাপ করেছে, তার জন্য তারা এখন পাত্তা পায় না। লোকে বুঝে গেছে এগুলো ঢপের চপ লোকজন। কিন্তু আস্তে আস্তে নতুন যে জেনারেশান আসছে, তারা তো ভুলে গেছে না, তারা ভুলে গেছে যে পশ্চিমবঙ্গে 34 বছরে কি সোনার বাংলাকে কী করে শ্মশান বাংলায় পরিণত করেছিল। আমরা সেটা দেখেছি, এরা দেখেনি। এবার দেখুন, এবার আমি একটা জিনিস খুব বারবার করে বলবো যে বেসিক্যালি বিজেপি অ্যাকচুয়ালি বামপন্থাকে খুব লাইটলি নিচ্ছে, খুবই লাইটলি নিচ্ছে, নিজেরাই ফল ভোগ করবে। কারণ আমার যেটা দেখতে পাচ্ছি যেভাবে চলছে, আমার প্রেডিকশান হচ্ছে বিজেপিকে বামপন্থা খুব 5 বছর হোক বা 10 বছর হোক সরিয়ে দেবে। কারণ বামপন্থা লাইটলি নেওয়ার জিনিস নয়, এটা ইতিহাস বারবার প্রমাণ করেছে। এটা মানুষকে একটা ভরকে দেওয়ার জিনিস। কারণ মানুষের যত ক্ষোভ আছে, ফ্রাস্ট্রেশন আছে, সব এরা জানে কীভাবে চালনা করে সেটাকে মানুষকে বোকা বানিয়ে ক্ষমতা দখল করতে হয়।